একটু মাছের মতো হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা বেশ ভালোই আছি। তো দেখো মানুর বাবা না চালের গুঁড়ো কুটে দিচ্ছে আর কি। বলেছিলাম যে মেশিনে গুঁড়ো কুটতে যাবে, গতকালকেই তো বলেছিলাম, কিন্তু দেখো না মেশিনে নাকি কুটে দিল না, বলছে যে ভেজা আছে চাল। তো বলছে কি তাহলে আমি কুটে দিচ্ছি তোমাকে, তা হামান দিস্তাও কুটে দিচ্ছিলো। আর দুধ এনেছিল আর খেজুর গুড়, তো ওইগুলো দেখালাম তোমাদের। আর আমি এখন ফ্রিজটা না একদম ডিপ ক্লিনিং করে নেব। ফ্রিজটা কিছুদিন বন্ধ ছিল, মানে ফ্রিজে কিছু রাখাই ছিল না। এখন তো শীতকাল, তো শাক সবজি বলো বা তো রান্না করা সবজি বলো সব কিছু না এমনি থেকে যাচ্ছে, ফ্রিজে রাখার দরকার পড়ছে না, তাই না ফ্রিজটা না আর চালাচ্ছি না এখন। আর তো ফ্রিজের মধ্যে আমি লেবু কেটে রাখি টুকরো করে, যাতে ফ্রিজের দুর্গন্ধ না হয়, কিন্তু ফ্রিজটা বন্ধ থাকার জন্য না এই লেবুগুলো পচে গিয়ে সেইগুলো থেকে আর বেশি গন্ধ হয়ে গেছে। মানে ফ্রিজটা যদি চালানো থাকতো তাহলে কিন্তু আবার হতো না। আর দেখো এই বয়ামের মধ্যে এক বয়াম ছিল কিশমিশ, তা অর্ধেকটা শেষ হয়ে এসছে আর অর্ধেকটা আছেই এখনও। আর বাকি কিছু ড্রাই ফ্রুটস ছিল, এগুলো এখন বের করে নিচ্ছি, বের করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে না মানু বাবা তো গুঁড়ো কুটে দিচ্ছে দেখলেই, তো ওইগুলো থেকে মালপোয়া বানাবো আর পায়েস করব। তো ফ্রিজটা খুব নোংরা হয়েছিল, তো অনেক দিন থেকে করবো ভাবছি, তো করা হচ্ছিল না। তো যেহেতু আজকে মাছ এনেছে অনেক রকমের, মানে 2 রকম মাছ এনেছে, তো অনেকগুলো করে এনেছে, তো অতগুলো তো আমাদের লাগবে না। আর এখন রান্নাও করব না মাছ, তার জন্য না রেখে দেবো ফ্রিজে। সব মাছগুলো ধুয়ে নিয়েছি, তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজের মধ্যে আমি ওই ট্রেগুলোর ওপরে কাপড় পেতে দিয়েছিলাম, দেখেছিলে বানিয়েছিলাম, যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর আরেকটা ডিপ ক্লিনিংয়ের ভিডিও আছে, ফ্রিজ ডিপ ক্লিনিংয়ের, সেটা দেখে নিতে পারো। তো ওইখানে বানিয়েছিলাম আমি, তো ওইগুলো আজকে ধুয়ে দেবো, ধুয়ে তারপরে আবার পেতে নেব পরে। তো এখন আজকে এমনিই রেখে দিচ্ছি। তো দেখো সুন্দর করে মুছে নিচ্ছি, আর বাইরেটাও। আর গালের মধ্যে না কালি লেগেছিল, কেননা পিঠে বানিয়েছিলাম যে কালি হাঁড়িগুলো ছিল, কড়াই টড়াই ওইগুলো মেজেছিলাম, তো হাতে আমার হয়তো কালি লেগেছিলো একটু, তো সেটাই গালে লেগে গেছিলো। তো মানু বলছে কি দেখো মা তুমি গালের মধ্যে কী লাগিয়েছো, তাই আমি কী জানি কালি লেগে গেছে নাকি, বলে হ্যাঁ, আমি দিয়ে মুছে দে একটু, মুছিয়ে দিল। তো এখন পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি। তারপরে আবার পিঠে পুলি বানানো হওয়ার পরে না তারপরে আবার রান্নাও করেছিলাম, ভাত রান্না করেছিলাম আর বাঁধাকপির তরকারি রান্না করেছিলাম। তো সেটা আর শেয়ার করব না অত রাত্রে, কিন্তু এখন যেগুলো করছি সেগুলো শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তো একটুখানি জল নিয়েছিলাম, ওর মধ্যে একটু শ্যাম্পু আর একটু খাওয়ার সোডা দিয়েছিলাম, বেকিং সোডা আর কি, সেটা দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই দেখো মাছটা বললাম না এনেছে, তো রেখে দেবো ফ্রিজে। তারপরে এখন সব জিনিসগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর কাজ করতে করতে না কারেন্ট চলে গেছিলো। আমাদের কেন জানি ঠান্ডার দিন, তবুও কারেন্ট চলে যাচ্ছিল না। তো আর এই ফ্রিজের নিচে বাস্কেটটাতে থাকে, এটা খুব বের করে নিয়েছি, পেঁয়াজ যখন রাখা হয় না এই খোসা টোসাগুলো পড়ে, তো এগুলো এখন বের করে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। ফ্রিজটাকে একটু নড়াতে পারলে ভালো হতো আর কি, ফ্রিজটাকে নড়িয়ে নিয়ে পরিষ্কার করলে আর বেশি ভালো হতো। তো যাকে যতটা পারলাম আর কি করে নিলাম। তো বন্ধুরা আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কিছু মনে করো না, মানে কী বলে ফেলছি আর কি। এগুলো পরিষ্কার করে নিলাম, আর পেঁয়াজ রসুনগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি, করে গুছিয়ে রাখবো। যে কোনো ভাঙাচোরা লটকরের বদলে পাবেন পেঁয়াজ ও রসুন। আমি তো এখনো পর্যন্ত নেইনি, আমাদের এদিকে ভাঙাচোরার বদলে পেঁয়াজ রসুন বিক্রি হয়, আপনাদের দিকে হয় নাকি জানাবেন তো। এই যে এখানে ছোট মাছ, নাম কি, পুঁটি, ডেরকা, মোরলা সব মিশানো আছে। তো আমি যেহেতু ছোটো মাছ পছন্দ করি, তাই ছোটো মাছ পেয়েছে, তাই ছোটো মাছও নিয়ে এসেছে, তো সেগুলো এখন রেখে দিলাম। আর এতগুলো মাছ তো রান্না করার দরকার নেই,
তো দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি ফ্রিজটা, কি সুন্দর লাগছে না? পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে কিন্তু জিনিসপত্র। তারপরে এখন উপরটা পরিষ্কার করে নেবো। ফ্রিজটা এখন চালিয়ে দিলাম আমি। তো দেখো ফ্রিজ আমার চলছে। তো মানুকে জিজ্ঞেস করি ক্যারি ব্যাগটার মধ্যে কী আছে, তো মানু বললো যে পাপা বিস্কুট এনেছিল, তো সেটাই রেখে দেবো বয়ামের মধ্যে। তো দেখো ফ্রিজের উপরে কত গ্যাঞ্জাম। দেখো আমি না আজকেই পরিষ্কার করবো, 2-3 দিন পরে আবার সেই ঘুরে ফিরে গ্যাঞ্জাম হয়ে যাবে। কেন জানি না সবার যে কোনো জিনিস এনে এই ফ্রিজের উপরেই রাখতে লাগে। এখন দেখো মুছে নিচ্ছি পরিষ্কার করে, সাইডগুলো তো আগে মুছে নিচ্ছি, উপরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। যদিও তেমন অতটা নোংরা হয়নি, তবুও মুছে নিই। এটা কাপড় পেতে দিল, কাপড়টা পেতে দিলাম। তবে যা যা ছিল মুছে মুছে আবার ঠিক করে রেখে দেবো। তো একটা সুন্দর ফুলদানি কেনার ইচ্ছা আছে ফ্রিজের উপরে রাখার জন্য, এটা ছিল আগে, তো এটাই রেখে দিয়েছি। এগুলো রাখবাই তুমি এখানে? আমার ঘড়ি আর চশমা, তো মানুষ বলছে তুমি এগুলো রাখবাই, আমি যে কোথায় রাখবো, আর এখান থেকে নিতে সুবিধা হয় আমার। দেখো তারপরে মানুষ বাবা না হচ্ছে চালের গুঁড়োটা মেখে দেবে এখন পোয়া পিঠা বানানোর জন্য। তো ওনা সুন্দর মাখতে পারে, আমার কাছে আবার সুন্দর হতে চায় না, তাই ওই মেখে দেয়। তো সেই জন্য গোলাটা মেখে দিল। আর রুটি বানালেও না ওই আটা মেখে দেয়, লুচি বানালেও ওই মেখে দেয় আমাকে, ও মেখে দেয় আর আমি বানাই। তো দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো মানু বাবা আর মানু না, আমি ভাজলাম যে ভাজার সময় ওরা খেয়েছিল, পরে আর খায়নি। পরের দিন ভাজতে ভাজতে এই দুটো করে খেয়েছিল, তারপরে যা ছিল সব রেখে দিয়েছিলাম। পরের দিন আমার যা এদের দিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। মানে কি বলতো, বানাতে ইচ্ছা করে আর খাওয়ার সময় আর খেতে ইচ্ছা করে না। মানু তো আমাকে বলে মা সবাই এই পিঠা বানিয়েছে বানাও, তো ওর কথা মতনই বানাই, কিন্তু পরে না আর খেতে চায় না। আর আমার তো মনে করো আমি যেহেতু বানাচ্ছি, সেহেতু আমার এই নাড়াচাড়া করে না আর খেতে চায় না। কেউ যদি বানিয়ে দেয় তাহলে আমি খেতে পারি, আর নিজে বানিয়ে আমার অতটা মন চায় না খেতে। তো দেখো আমি গরম গরম ভেজে তুললাম দুটো, আর দু বা বেটে মিলে ওরা খেতে বসে গেছে। ওইদিকে আমার আরো হচ্ছে। এই গরম গরম দুটো দুটো করে খেয়েছিল, আর পরে খাইনি। ভাজার পরে লাস্টেরটা আমি ভাবলাম যে যতটা গোলা আছে দিয়ে দিই সম্পূর্ণটা। আর দেখো না কেমন হয়ে গেছিলো, মাছের মতন ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ মাছের মতো করে হলো, একটু একটু করে, একটু একটু মাছের মতো হয়ে গেল। হ্যাঁ তো দেখো এই কটা হয়েছে। তা আমি যেহেতু গুড় দিয়ে বানিয়েছি তাই একটু লাল লাল হয়েছে, আর মা যেদিন বানিয়েছিল না ওদিন চিনি দিয়ে বানিয়েছিল, তাই সাদা সাদা হয়েছিল লুচির মতন। তো দেখো দুধ এনেছিল আমুল গোল্ড, তা আমি এখন পায়েস করে নিচ্ছি। তো গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে দুধের মধ্যে না খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। আর যদি আমি জ্বালানো অবস্থায় দিতাম তাহলে না দুধটা কেটে যাওয়ার ভয় ছিল। তাই তোমরা যদি পায়েস রান্না করো গুড়ের, মানে খেজুরের গুড়ের, তাহলে না গ্যাসটা অফ করে দেবে একদম, তারপরেই গুড়টা দেবে। না তো গ্যাস জ্বালানো অবস্থায় গুড়টা দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এই টিপসটা মনে রাখতে পারো তোমরা। তো দেখো আমার পায়েসটা সুন্দর হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।